আর কয়দিন বাহাদুরি করবি, দেখবি তোর মরণের সাথে সাথে 1-2 ঘন্টার ভিতরে তোর লাশটা গোসল হয়ে গেছে। শরীর থেকে দুনিয়ার সব কাপড়গুলো খুলতেছে, মাথার সুতোটা পর্যন্ত বেলেট দিয়া কাটিয়া দেয়, কাটিয়া দিয়া শেষবারের মতো তোরে গোসল করায়। নিম পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে জন্মের মতো দিবে গোসল করাইয়া। মৃত্যু ব্যক্তি ডাক দিয়া কয় আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়, আজ বুঝি দিবা গো আমার জনমের বিদায়। যুবক রে, তোদের হাতে ধরি দেখ একটু চোখে পানি আনতে পারিস কিনা। ও বাবা জানেরা, তোরা আমার বাবা, আব্বা জানেরা, ও পর্দার আমার মা বোনেরা, আর কয়েকদিন চেহারা দেখাইবা। এই জমিনের ভিতরে বহু আল্লাহর বান্দি যায় নামাজে প্রতিদিন আমার মাওলার দরবারে পানি দেয়, তুমি কেন পারবা না? এই দুনিয়ায় সবাই পার, কেউ তোমার আপন না রে আম্মা জান। মৃত্যু ব্যক্তিরে গোসল করায়, ছোট বাচ্চাটা আইসা মারে ডাক দিয়া কয়, ও মা, আমার বাবা তো একা একা গোসল করে, আজকে বাবার গোসলের বেলায় কেন চারপাশে মশারি টাঙায় দিচ্ছে? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোর বাবার এমন গোসল হয়, তোর বাবার জনমের মতো গোসল দিতেছে। মৃত্যু ব্যক্তিরে যখন খাটের উপরে শুয়াইয়া যখন কাফনের প্যাকেট পরায়, মৃত্যু ব্যক্তি ডাক দিয়া কয়, 3 কাপড়ে পেঁচাইয়া, 3 কাপড়ে পেঁচাইয়া কিসের পোশাক পরাইলেন ভাই, আজ বুঝি দিবে গো আমার জনমের বিদায়, আজ বুঝি দিবে গো আমার জনমের বিদায়। আরে মৃত্যু ব্যক্তির কাফনের প্যাকেটের পরে বাড়িতে হাজার হাজার বন্ধুরা চলে আসছে শেষবারের মতো তোমার আমার চেহারাটা দেখার জন্য। যেই মুখের দিকে কাপড়টা সরায় আর দেখে, আরে বন্ধু, আর তোর সাথে দেখা হবে না। কত বন্ধু মাথায় হাত বুলাইয়া চোখের পানি ছেড়ে দেয়, কত বন্ধু কয় একসাথে কত আড্ডা দিলাম, চা খাইলাম, ঘুরলাম, আর ঘোরা হবে না। লাশটা যখন কান্দে করে বাড়ির উঠানে নেয় শেষ নামাজের জন্য, বাড়ি ভর্তি মানুষ।